ওয়েলকাম ব্যাক এগেন ইন দ্য ফিউচার নার্স 24 ইউটিউব চ্যানেল। তোমাদের আজকে আমি যেটা নিয়ে আলোচনা করে দেব সেটা হলো রিগার্ডিং রেজিস্ট্রেশন সার্টিফিকেট অফ জিএনএম ব্যাচ 2021 টু 2024। এখানে দেখো উপরে যে নোটিশটা দেওয়া আছে সেটা হলো অফিস অফ দ্য ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল, পূর্ত ভবন, রুম নং 302, থার্ড ফ্লোর, ডিএফ ব্লক, সেক্টর 1, সল্টলেক সিটি, কলকাতা এত। ঠিক আছে, এটা হচ্ছে এখানে কলকাতার ইমেল, এটার ইমেল আইডি দেওয়া আছে ডব্লিউবিএনসির এবং ওয়েবসাইট দেওয়া আছে। এখানে নাম্বার দেওয়া রয়েছে দেখো, আর ডেট দেওয়া রয়েছে 11/11/30 এটা পাবলিশ করা হয়েছে। সেখানে 21 থেকে 24 ব্যাচ, অর্থাৎ এটা আমার কারেন্ট ব্যাচ, অবশ্যই আমিও জিএনএম 21 থেকে 24-এর ব্যাচ। তো এই 2021 থেকে 24 ব্যাচের রেজিস্ট্রেশন সার্টিফিকেট কবে ইস্যু করা হবে বা কবে তোমরা হাতে পাবে সেটা নিয়ে কিন্তু অনেকেরই কোয়ারি ছিল, মানে অনেকেই চিন্তিত ছিলে তোমরা এই রিক্রুটমেন্টটা ধরতে পারবে কি না। আর আমি এটাও বলে দিই যে আমরা কিন্তু এই রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইস্যু ডেট জানার জন্য হোক বা রেজিস্ট্রেশন কবে পাবো সেটা জানার জন্য হোক, এই নিয়ে কিন্তু কাউন্সিলে শুক্রবার 8/8/2025 গিয়েছিলাম। তারপরে কিন্তু আবার 11/8/2025 যাওয়া হয়েছে। এই দুবার যাওয়ার ফলে হয়তো আমাদের সার্থকতা এসেছে, আমাদের সফলতা এসেছে জিএনএম ফাইনাল রেজিস্ট্রেশন কালেক্ট করার জন্য। এই জন্যই দেখো নোটিশটা পাবলিশড হয়েছে, নোটিশ ফর কালেকশন অফ জিএনএম ফাইনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট ব্যাচ নভেম্বর 2024। ঠিক আছে, এখানে দেখো প্রথমে রয়েছে টু দ্য প্রিন্সিপাল নার্সিং অফিসার অর সিনিয়র সিস্টার টিউটর অর সিস্টার টিউটর ইনচার্জ অর প্রিন্সিপাল অর ভাইস প্রিন্সিপাল অর সেক্রেটারি নার্সেস ট্রেনিং স্কুল, অর্থাৎ যতগুলো নার্সিং ট্রেনিং স্কুল বা নার্সিং কলেজ রয়েছে আন্ডার ডব্লিউবিএনসি, এবং সেটা হয় গভর্নমেন্ট হোক প্রাইভেট হোক, তার সেখানে সমস্ত এনটিএসের পিএনওকে, সিনিয়র সিস্টার টিউটরকে, সিস্টার টিউটর ইনচার্জকে বা এই সংখ্যক পদকে বলা হয়েছে তাদের 2021 থেকে 2024 জিএনএম ব্যাচের ফাইনাল রেজিস্ট্রেশন কালেকশন করার জন্য। এখানে দেখো কি বলেছে নোটিশে, আমি আরও একবার পড়ে দিচ্ছি পুরো নোটিশটা তোমাদের সাথে। অল দ্য নার্সিং ট্রেনিং ইনস্টিটিউশনস আন্ডার ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল হ্যাভিং জিএনএম ফাইনাল ইয়ার স্টুডেন্টস ফর দ্য ব্যাচ নভেম্বর 2024 are being advised to collect their respective final registration certificate from Office of the West Bengal Nursing Council from 14th August 2025 onwards by producing proper authorization letter। ঠিক আছে, এখানে রেজিস্ট্রার ম্যামের সিগনেচার রয়েছে, যিনি হচ্ছেন রেজিস্ট্রার ম্যাডাম শ্রাবণী মণ্ডল। ঠিক আছে, এখানের সিগনেচার রয়েছে। এবার আরও কিছু কিছু কথা বলি যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। প্রথম কথা, আমরা শুক্রবারে গেছিলাম এবং সোমবারেও গেছিলাম, যাওয়ার সার্থকতা বা সফলতা হিসেবে কিন্তু এটা আমাদের একটা অ্যাচিভমেন্ট বলতে পারো বা ভালো পদক্ষেপ নেওয়া বলতে পারো। তার সাথে সাথে এটাও আমরা জানতে পারলাম যে ফাইনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট কালেক্ট করার কথা বলা হয়েছে প্রত্যেকটা এনটিএসের পিএনওকে বা সিনিয়র সিস্টার টিউটরকে 14ই আগস্ট 2025, এবং আমাদের কালেকশন ডেট অর্থাৎ রেসপেক্টিভ ইনস্টিটিউট বা রেসপেক্টিভ নার্সিং কলেজ বা এনটিএসে তোমার কবে তোমার ইনস্টিটিউট কালেক্ট করার, তোমাদের কবে কালেক্ট করতে বলছে সেটা কিন্তু তুমি পিএনওর সাথে বা আদার্স ম্যামদের সাথে যোগাযোগ করে নাও। যেমন আমাদের ইনস্টিটিউটে অশোকনগর নার্সিং ট্রেনিং স্কুলে কিন্তু আমাদের কন্ট্যাক্ট করে বলেছে যে আমাদের ঠিক 15 তারিখের পরের দিন অর্থাৎ 16 আগস্ট 2025 আমাদের রেজিস্ট্রেশন কালেক্ট করতে। ঠিক আছে, নিজস্ব ইনস্টিটিউটে আমাদের গিয়ে ওখানে। এবারে তোমাদের প্রত্যেকটা ইনস্টিটিউটে তোমরা কন্ট্যাক্ট করো কবে রেজিস্ট্রেশন তোমরা ইন ফিজিক্যাল গিয়ে কালেক্ট করবে, এটা একটা প্রথম কথা। এবার দ্বিতীয় কথা, তোমরা ইস্যু ডেট নিয়ে চিন্তিত আছো, সেটা আমিও আছি, সমস্ত 21-24 ব্যাচের ছেলে মেয়েই চিন্তিত যে আমরা অ্যাপ্লাই করতে পারবো কিনা, কারণ ইস্যু ডেটটা কিন্তু খুব একটা ভাইটাল ব্যাপার। যেটা আমরা জানি ইস্যু ডেটটা 7/8/2025 আগে
কিন্তু হতে হবে বা ওর মধ্যেই হতে হবে। এই নোটিশটাও তোমাদের আমি দেখিয়ে দিই, কিন্তু এখানে আরেকটা কনফিউশন রয়েছে, দুটো দুরকম কিন্তু সেখানে নোটিশে বলা রয়েছে, আমি সেটা কিন্তু আরও একবার দেখিয়ে দিই। দেখো, আমরা অফিসিয়াল নোটিশে চলে এসেছি, রিক্রুটমেন্ট ফর স্টাফ নার্স গ্রেড 2 জিএনএমের এটা। এবং এখানে যদি আমরা রেজিস্ট্রেশন কলামে দেখি, রেজিস্ট্রেশন কলামে গিয়ে হচ্ছে দেখতে পাবো যে ওখানে কি বলা রয়েছে রেজিস্ট্রেশন নিয়ে। আর এখানে আমি আর একটা কথা বলে দিই, আমার চ্যানেলে যদি নতুন হও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। এবং তার সাথে যদি আমার আগের ভিডিওগুলো যদি না দেখো, অর্থাৎ মার্কস ডিস্ট্রিবিউশন এবং কাট অফ, সেটা আমি এখানে আই বাটনে দিয়ে দেবো, দেখে নেবে। দেখো, রেজিস্ট্রেশন অ্যাজ ফিমেল অর মেল নার্স মিডওয়াইফারি ফ্রম ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল, এখানে কি বলা রয়েছে প্রথম এর পয়েন্টটা খুব ভালো করে দেখো, আমি এর আগের ভিডিওতেও দেখিয়ে দিয়েছি যে ক্যান্ডিডেট মাস্ট বি রেজিস্টার্ড অন অর বিফোর দ্য লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশনস অ্যাজ ফিমেল অর মেল নার্স মিডওয়াইফারি ফ্রম ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল অ্যান্ড শুড ফিল আপ ইন স্পেসিফাইড স্পেস প্রোভাইডেড ফর দ্য সেম। অর্থাৎ এখানে তোমার যে লাস্ট সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ডেট থাকবে, অর্থাৎ তোমার যেটা তুমি রিক্রুটমেন্টের জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করবে তার আগে বা তার মধ্যে থাকলেও রেজিস্টার্ড হবে। আর তৃতীয় কথা আরেক জায়গায় বলা রয়েছে নোট দিয়ে, ঠিক আছে, এটা একটা কোয়ারি আমাদের কাছে, এই পয়েন্টটা একটা কোয়ারি, এটা কিন্তু 2022-এর নোটিফিকেশানে ছিল না। এবারে এই নোটের পয়েন্টটা পুরোপুরি দেখো ভালো করে, নোটের পয়েন্টে কিন্তু ভালো করে সঠিকটা একটা দেওয়া আছে, আমরা যেটা অ্যাজিউম করছি সেটা 7/8/2025, অর্থাৎ পুরোটা পড়ে দিচ্ছি। ক্যান্ডিডেটস হ্যাভিং ভ্যালিড রেজিস্ট্রেশন সার্টিফিকেট or reciprocal registration certificate issued by WBNC as female or male nurse midwifery on the date of publication of this advertisement are only allowed to apply, যেটা that means any candidate who does not possess valid registration certificate or reciprocal registration certificate issued by WBNC on 7/8/2025 is not allowed to apply. Any registration certificate or reciprocal registration certificate issued by WBNC after 7/8/2025 will not be accepted as qualification as mentioned in point D21C above for this particular advertisement. ঠিক আছে, অর্থাৎ 7/8/2025-এর মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশন তোমার রেজিস্ট্রেশন হতে হবে। এটা দু জায়গায় দুরকম কোয়ারি রয়েছে, ঠিক আছে। এবারে আসি মেন কথায়, যে সবাই কোয়ারি করছো যে দাদা 2021 থেকে 2024 ব্যাচে কি ইস্যু ডেট 7/8/25-এর মধ্যে থাকবে? এটা নিয়ে আমি যতদূর খবর পেয়েছি, আমাদের 24-এ পাস আউট বিএসসি ব্যাচ কিন্তু, অর্থাৎ 20-24-এর বিএসসি ব্যাচ, তারা অলরেডি জুন মাসের 5 তারিখ থেকে 10 তারিখের দিকে কিন্তু রেজিস্ট্রেশন পেয়ে, মানে তাদের কাউন্সিল থেকে কালেক্ট করে, ম্যাডাম কালেক্ট করে তারা হাতে পেয়ে গেছে ইন হ্যান্ড। এবং তাদের কাছ থেকে যতদূর আমি খবর পেয়েছি, তারা বলেছে কালেকশান যেদিন ম্যাডামরা করতে গিয়েছিল সেই ডেটেই নাকি তাদের রেজিস্ট্রেশনের ইস্যু ডেট বসানো। এবার এটা কতটা আমাদের ক্ষেত্রে এফেক্ট হবে, মানে আমাদের ক্ষেত্রে এভাবেই করবে কিনা সেটা কিন্তু বলা যাচ্ছে না। বা সোমবারে কাউন্সিলে গিয়ে যে খবর পাওয়া গেছে সেখান থেকেও কিন্তু কোনো রকম ইস্যু ডেটের ইনফরমেশন পাওয়া যায়নি। অর্থাৎ তারা বলেছে তোমরা রেসপেক্টেড ইনস্টিটিউটের পিএনওর কাছেই তোমরা এটা খবর পেয়ে যাবে যখন তোমরা কালেক্ট করতে যাবে। এটা তো আমরা জানি, আমরা বুঝতেই পারছি কালেক্ট করতে গেলে আমরা পেয়ে যাব, ঠিক আছে। এবারে ইস্যু ডেটটা নিয়ে কিন্তু একটা নিউজ জেনেছি, আর একটা নিউজ জানতে পেরেছি যে আমাদের হার্ড কপি রেজিস্ট্রেশন, আমরা যখন ফর্ম ফিল আপ করেছিলাম, ফর্ম ফিল আপ করার সময় যখন হার্ড কপি জমা দিয়েছিলাম, অর্থাৎ হার্ড কপি কারা জমা দিতে যায়, রেসপেক্টেড ইনস্টিটিউটের হয় সিনিয়র সিস্টার টিউটর নলে সিস্টার টিউটর। তো যারা জমা দিতে গিয়েছিলেন প্রত্যেকটা ইনস্টিটিউটে আলাদা আলাদা ডেটে কিন্তু জমা দিতে গিয়েছে, কিন্তু এটার লাস্ট ডেট ছিল জমা দেওয়ার 31 জুলাই 2025, অর্থাৎ ঠিক আগের মাসে। এবারে আমি এটা আরেকটা ইনফরমেশন জানতে পেরেছি যে এই 31 জুলাই 2025-এর আগেই নাকি ইস্যু ডেট দিয়ে দেওয়ার কথা, কারণ আমাদের ইনস্টিটিউটে এটাকে জমা দেওয়া হয়েছে 16 জুলাই 2025। এরকম প্রত্যেকটা ইনস্টিটিউটে তোমাদের
কোন ডেটে জমা দেওয়া হয়েছে আমাকে কমেন্ট করে জানাবে। আর তো এই ডেট অনুযায়ী আমি শুনেছি লাস্ট ডেট অফ হার্ড কপি সাবমিশনের মধ্যেই নাকি ইস্যু ডেট হয়ে যাওয়ার কথা, আর না হলেও 7/8/2025 মধ্যে হয়ে যাওয়ার কথা। এবার আমি বিভিন্ন ডেটা কালেক্ট করে অ্যানালাইজ করে জানলাম প্রিভিয়াস ইয়ারের দাদা বা সিনিয়র দিদিদের রেজিস্ট্রেশনে আলাদা আলাদা ইনস্টিটিউটের আলাদা আলাদা ডেট রয়েছে, ঠিক আছে। এই নিউজগুলো বা এই ডেটাগুলো আমি কালেক্ট করে তোমাদের জানালাম। এবারে সবচেয়ে মেন কথা, এটা কোয়ারি থাকবেই বা সবাই কমেন্ট করবে যে আমরা অ্যাপ্লাই করতে পারবো কি না, বা অলরেডি আমাকে কমেন্ট করছে সবাই বা আমাকে কোয়ারি করেছে দাদা আমরা 21-24 ব্যাচে অ্যাপ্লাই করতে পারবো কি না। দেখো এটা পুরো ডিপেন্ড করছে ইস্যু ডেটের ওপর। ইস্যু ডেটটা যদি তোমার 7/8/2025, এই যে যেটা 7/8/2025 থাকে বা তার আগে থাকে তাহলে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবো। আর এই যে একটা কোয়ারি বলেছি আমি যে লাস্ট সাবমিশন অফ অ্যাপ্লিকেশনের 1 অর বিফোর, যদি যেটা বলছে এইটার ব্যাপারটা যদি কোয়ারি বুঝতে পারছি না, এটা যদি সত্যি সত্যি যদি 3 সেপ্টেম্বর 2025 যে অ্যাপ্লিকেশান সাবমিশন হবে সেই ডেটটা হয় তাহলে তো অবশ্যই আমরা পারবো। তাহলে 14 তারিখ দিলেও পারবো, 15 তারিখ দিলেও পারবো, 30 তারিখ দিলেও পারবো, আগস্টের যে কোনো ডেট দিলেই পারবো। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটা কেমন লাগলো জানাবে, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে।